এসএসসি 27-28 ব্যাচের বাচ্চারা জীবে পরিবহনের উপরে শিওর শর্ট 20টি এমসিকিউ, ওই 20টা এমসিকিউ বললে 100% কমন ওই 20টা থেকেই আসবে, এর বাহিরে থেকে আসবে না, হবে না। এটা আকার আছে দ্বি অবতল, কোষের চিহ্ন অংশ না, এটা একটা রক্ত লিপিড, অর্থাৎ খারাপ চর্বি। এটা কত পার্সেন্ট থাকে? এটা থাকে 70%। বা দিকে আমরা জানি কি হার্ট বাম পাশে থাকে, কোন পাশে থাকে? বাম পাশ। এখন আমরা তাহলে এমসিকিউ সলভে ফিরে যাই। দ্রুত দেখো, জাস্ট আমাকে 10 মিনিট টাইম দিবা, আমি 20টা এমসিকিউ তুড়ি মেরে সলভ করে দিব এবং এই 20টা এমসিকিউ থেকেই আসবে, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, আমাদের প্রথম এমসিকিউটা কি বলছে? মানব দেহে প্রতি ঘন মিলিমিটার মানে কিউব, প্রতি ঘন মিলিমিটারে কি আছে? প্রতি ঘন মিলিমিটারে কতটুকু শ্বেত রক্তকণিকা থাকে? কতটুকু? 4 থেকে 10,000। কতটুকু? 4 থেকে 10,000। আমরা জানি কি শ্বেত রক্তকণিকার অপর নাম WBC, এবং শ্বেত রক্তকণিকা কত থাকে? 4 থেকে 10,000। শ্বেত রক্তকণিকার পার্ট কয়টা? দুইটা, একটা গ্র্যানিউলোসাইট আর একটা অ্যাগ্রানুলোসাইট। বলছে PQR, আমরা আগে নাম লিখি। ও হইল WBC শ্বেত রক্তকণিকা, ও হইল প্লাটিলেট, আর ও কি? আরবিসি। ওকে, আরবিসি। এখানে বলছে পি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অবশ্যই পিতে নিউক্লিয়াস থাকে না, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন বিহীন হবে না। এটা আকার আছে দ্বি অবতল, কোষের চিহ্ন অংশ না, এটা একটা রক্ত। এরপরে দেখেন কোষের চিহ্ন অংশকে, কোষের চিহ্ন অংশ হবে হলো প্লাটিলেট। কোষের চিহ্ন অংশ কে হবে? প্লাটিলেট। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণী বিভাগ করেন? কোন বিজ্ঞানী মানুষের রক্তে? কার্ল ল্যান্ডস্টেইনার। উনি কি করছে? রক্তকে ভাগ করছে RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে, পজিটিভ নেগেটিভের উপর ভিত্তি করে, বুঝতে পারছি? ওকে, নেক্সট 4 নম্বর এমসিকিউ। মহাধমনী, আল্লাহ ধরলাম এটা একটা হার্ড, আমি হার্ড আঁকতে পারি না। এই হার্ডে এই জায়গায় থাকে মহাধমনী, এই জায়গায় থাকে ফুসফুসীয় শিরা, আর এই জায়গায় থাকে আপনার নরমাল শিরা। এগুলোকে বলা হয় নরমাল শিরা, নরমাল বা ভেনা কাভা বলা হয়, ইনফিরিয়র ভেনা কাভা অথবা সুপিরিয়র ভেনা কাভা, বুঝতে পারছি? আচ্ছা, দাঁড়ান, ইনফিরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা, বুঝতে পারছি? এইটা এই জায়গায় থাকে হলো মহাধমনী, এটাকে বলে আর্টারিওল, আর্টারিওল। এই মহাধমনীটাকে কি বলে? আর্টারিওল। কি বলছি বুঝতে পারছি? এখন মহাধমনীর মুখে কি ধরনের কপাটিকা থাকে? অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার সেমি অ্যাওটিক কপাটিকা বা সেমি অ্যাওটিক কপাটিকা বা অ্যাওটিক লুনার কপাটিকা, বুঝছি? এরপরে দেখেন তো কোনটির ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্ডে প্রবেশ করে? মাত্র বললাম, এই যে এটা কি জানি বলে? ফুসফুসীয় শিরা। কি? ফুসফুসীয় শিরা। মানুষের মানব দেহে শতকরা কত ভাগ এলডিএল থাকে? এলডিএল মানে কি? খারাপ চর্বি না, লো ডেনসিটি লিপিড, অর্থাৎ খারাপ চর্বি। এটা কত পার্সেন্ট থাকে? এটা থাকে 70%। কত পার্সেন্ট থাকে বাচ্চা কাচ্চারা? 70। কোষের ক্যান্সারকে কি বলা হয়? রক্ত কোষের ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া, নট নিউমোনিয়া। নিউমোনিয়া হয় ঠান্ডা লাগলে, এনজাইনা হয় বুকে ব্যথায়, আর অস্টিওপ্যারালাইসিস কখন হয়? আমি একটু লিখি। অস্টিওপ্যারালাইসিস হয় হাড়ে, আচ্ছা একটু মুছে নি। অস্টিওপ্যারালাইসিস কই হয়? আমরা একটু ডিটেলস জানি। হ্যাঁ, অস্টিওপ্যারালাইসিস হয় হাড়ে, এটা কই হয়? হাড়ে। আর এনজাইনা হয় হার্টে, হার্ট বা ইয়াতে হৃৎপিণ্ডতে। নিউমোনিয়া হয় শ্বাসতন্ত্রে, এটা জানতে হবে আমাদের। আর লিউকেমিয়া হয় রক্তে। লিউকেমিয়া কই হয়? রক্তে। কই হয়? রক্তে। আচ্ছা, এখানে কি বলছে? তারপরেরটা দেখেন, আপনাকে প্রশ্ন করছে হৃৎপিণ্ডের 3টি প্রধান রক্তনালী ভেতরে জমা হলে কি হয়? হৃৎপিণ্ডের রক্তনালীর ভেতরে জমা হলে কি হয়? আমাদের কি জমা হয়? অবশ্যই চর্বি জমা হয়। কি জমা হয়? চর্বি। এরপরে বলছে কি, পরে প্রশ্নটা দেখেন, রফিক সাহেব হঠাৎ বুকের মাঝখানে মানে হার্টে, আহা কত কষ্ট উনার, বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন। বা দিকে আমরা জানি কি হার্ট বাম পাশে থাকে, কোন পাশে থাকে? বাম পাশ। এই যে হার্ট কি থাকে? অ্যাকচুয়ালি হার্ট বাম পাশে থাকে না, হার্ট থাকে আমাদের সেন্টার বরাবর, বাট হার্টের নিচের অংশ মানে ওটাকে আমরা বলবো অ্যাপেক্স, নিচের অংশটা অ্যাপেক্স, ওই অংশটা আমাদের কিছুটা বাম পাশে থাকে, এই জন্য বলা হয় আমরা হার্টকে বলি বাম পাশে থাকে। বা দিক থেকে
বুকে ছড়িয়ে গেল, মানে সারা দেহে বুকে ছড়িয়ে গেছে, দেহে ছড়িয়ে গেছে এবং অনবরত ঘামতে থাকছে। এতে রহিব সাহেবের প্রযোজ্য কি হবে? অবশ্যই উনাকে শাকসবজি বেশি খেতে হবে, কাঁচা লবণ গ্রহণ করা যাবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে। অর্থাৎ 1 আর 3 কি হবে? 1 আর 3। ফাহিমের বয়স 7 বছর, ইদানিং অস্থি সন্ধি মানে হাড়ে ব্যথা হচ্ছে। ফাহিমের রোগটির নাম কি? রিউমেটিক ফিভার। অস্থি সন্ধিতে ব্যথা হচ্ছে, কি হবে? সন্ধিতে ব্যথা হচ্ছে, কি হবে? রিউমেটিক ফিভার। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি কি বলছে? বাত জ্বরের লক্ষণ। বাত জ্বরে মানে রিউমেটিক ফিভার। এই যে দেখছেন কোশ্চেনটা একেবারে পারফেক্ট অবস্থানে আছে। বাত জ্বরের নাম কি? রিউমেটিক ফিভার। বাত জ্বরের লক্ষণ হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধে। তারপরে প্রশ্ন কি করছে? অণুজীবে সংক্রমণ ঘটে। মধ্যকর্ণে মানে মাঝখানের কর্ণে কি হয়? সংক্রমণ ঘটে। এখন কথা হলো মধ্যকর্ণে হয়, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। বাত জ্বরের কারণে এটা হইতে পারে, কিন্তু শ্বাসনালীতে কখনোই রোগ হয় না, এইটা ভুল। শ্বাসনালীতে রোগ হয় না। হ্যাঁ, হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধে এবং মাঝখানের কানে, এই যে রোগটা না মধ্যকর্ণে সংক্রমণ, এই রোগটার নাম হলো ওটাইটিস মিডিয়া। কি মিডিয়া? এটার নাম হলো ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মানে হলো কান, আর মিডিয়া মানে হলো মাঝখান, অর্থাৎ মাঝখানের কানে বা মধ্যকর্ণে সমস্যা হয়। তাহলে এটা কি হবে? 1 আর 3। এটার অ্যান্সার কি হবে? 1 আর 3। তারপরে বলছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে কার্বন ডাই অক্সাইড কি রূপে দ্রবীভূত থাকে? কি রূপে দ্রবীভূত থাকে? কি হিসাবে? বাইকার্বনেট হিসেবে। কি হিসাবে? বাইকার্বনেট, যেটা বাফারে কাজ করে। আমরা পরবর্তীতে পড়বো বাফার কি, বাফারের কাজ করে। ঠিক আছে? মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু? এটা আমরা চোখ বন্ধ করে পারি। কি প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণ করে। কি করে? মনোসাইট জীবাণু ভক্ষণ করে। অণুচক্রিকার গড় আয়ু কয়দিন? অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকার গড় আয়ু কয়দিন? 5 থেকে 10 দিন। তারপরে বলছে কি? জীবাণু ভক্ষণ করে নিচের কোন মানে কোন ইয়াটা কি জানি বলে, কোন রক্তকণিকাটা জীবাণু ভক্ষণ করে? আচ্ছা, ইউসিনোফিল করে অ্যালার্জির কাজ। অ্যালার্জি। থ্রোম্বোসাইট ও রক্ত জমাট বাঁধায়। কি করে? রক্ত জমাট বাঁধায়। কি করে? রক্ত জমাট বাঁধায়। তারপরে আসি বেসোফিল ও রক্ত জমাট বাঁধাকে, রক্তকে তরলে পরিণত করে, মানে রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধা রোধ করে। রক্ত জমাট রোধ, ও রক্ত জমাট রোধ করে। আর নিউট্রোফিল ও হইলো জীবাণু ভক্ষণ করে। ও কি করে? জীবাণু ভক্ষণ করে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? নিউট্রোফিল। ইউসিনোফিল হইলো আপনার শরীরে অ্যালার্জির কাজ করবে, এটা লাল কালার, এটা কালার হইলো লাল। তারপরে থ্রোম্বোসাইট কি করবে? যা অণুচক্রিকা নামে পরিচিত, এটা রক্ত জমাট বাঁধায়। তারপরে আছে কি? বেসোফিল, এটা জমাট বাঁধা রোধ করে, রক্ত জমাট বাঁধতে দেয় না। আর নিউট্রোফিল কি করে? জীবাণু ভক্ষণ করে। ওকে, এরপরে আসি পরের পেজ। সুজনের রক্ত এবি পজিটিভ। আচ্ছা, আমাদের এখানে একটু জানতে হবে, সেটা হলো মনে রাখবেন সর্বদাতা এবি পজিটিভকেই দিতে পারবে, কারণ এবি মানে পজিটিভ ব্লাডধারী রক্ত, পজিটিভ গ্রুপধারী রক্ত। যেমন নেগেটিভ, দাঁড়ান আমি একটু সুন্দর করে লিখে বুঝাই। নেগেটিভ, ওরা নেগেটিভ সবাইকে দিতে পারে, সবাইকে। নেগেটিভ হলো পজিটিভকেও দেয়, নেগেটিভকেও দেয়। নেগেটিভ কাকে দেয়? পজিটিভকেও দেয়, নেগেটিভকেও দেয়। আর পজিটিভ শুধুমাত্র পজিটিভকে দেয়। শুধুমাত্র কাকে দেয়? পজিটিভকে। যেহেতু এখানে এবি পজিটিভ আছে, তাহলে এবি পজিটিভ কাকে দিবে? এবি পজিটিভ। এখন আমি যদি এ বি একটু আলোচনা করি, এ বি, ওর মধ্যে দুইটা জিনিস আছে, একটা অ্যান্টিজেন বি, আরেকটা হলো অ্যান্টিজেন এ। ঠিক আছে? আমাদের রক্তে দুইটা জিনিস, একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি। তো এ বি পজিটিভ শুধুমাত্র এ বি কেই দিতে পারবে। কিন্তু আমি যদি এ পজিটিভের কথা বলি, এ এ ওর মধ্যে এ অ্যান্টিজেন আছে, ও কাকে দিতে পারবে? ও এ বি কে দিতে পারবে। আর বি এর কথা লিখি, ধরেন বি, বি এর মধ্যে বি অ্যান্টিজেন আছে, এ কি বি রে দিতে পারবে? না। কেন পারবে না? ওর মধ্যে এ নাই, ওর মধ্যে এ নাই, তাই এ বি কে দিতে পারবে না, বাট এ বি কে দিতে পারবে। কেন? ওর মধ্যে এ আছে, এই যে এ, এই যে কমন ফ্যাক্টর, এর জন্য এ এ বি কে দিতে পারে, বি এ বি কে দিতে পারে, কখনো এ বি কে দিতে পারবে না, বি এ কে দিতে পারবে না। ওকে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তাইলে এ বি পজিটিভ কাকে দিতে পারবে? এ বি পজিটিভকে। হৃৎপিণ্ডের যে পাতলা পর্দা দ্বারা আবৃত, হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। পেরি মানে আবরণ,
পেরি মানে বহি বুঝায়, বহি আবরণ, পেরি মানে বহি আবরণ। আর কার্ডিয়াম মানে হার্ট বুঝায়, কার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ড বুঝায়, কার্ডিয়াম কাকে বুঝায়, হৃৎপিণ্ডকে বুঝায়। তাহলে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণের নাম কি হবে, বাহিরের পেরিকার্ডিয়াম, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি হলো হার্ট অ্যাটাক হলে অবশ্যই বুকে অসহনীয় ব্যথা হয়, রোগী প্রচন্ড ভাবে ঘামতে থাকে, তারপরে বুক ভারী ও চাপ, অবশ্যই সবগুলোই হবে, হার্টের অ্যান্সার সবগুলোই হবে। কি হবে, যে রোগী ঘামতে থাকে, তারপরে বুকে ভারী অনুভূত হয়। আচ্ছা, এখন দেখেন তো এক্স কি আর ওয়াই কি, এক্স কি আর ওয়াই কি, এক্স ওয়াই সম্পর্কে আমারে বলেন যে এক্স কে আর ওয়াই কে, এক্স এর কাজ কি আর ওয়াই এর কাজ কি। এক্স দেখতে দ্বিতীয় বোতল না, তার মানে এটা আরবিসি, আর এটা দেখতে কি একটু চ্যাপ্টা টাইপের, এই জন্য এটা ডাব্লিউবিসি। ঠিক আছে, এখানে এক্স উদ্দীপকে এক্স ও সরি এক্স আরবিসি হবে না। আচ্ছা দেখেন, এখানে এক্স কে আর ওয়াই কে, এক্স হইলো এখানে ডাব্লিউবিসি, ওয়াই ও ডাব্লিউবিসি, কিন্তু এক্স হলো মনোসাইট, এক্স কি মনোসাইট, এক্স হলো অদানাদার, এক্স হলো অদানাদার, দানাদার, আর ওয়াই হলো দানাদার। এটা হলো মনোসাইট অথবা লিম্ফোসাইট, যেটাই হোক, এটা অদানাদার আর এটা দানাদার। এই যে দেখেন গুটি 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 দানা আছে, উভয়ের নিউক্লিয়াস আছে। তাহলে উভয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, অবশ্যই হিস্টামিন নিঃসৃত হয়ে অ্যালার্জি প্রতিরোধ করে, অবশ্যই অ্যান্টিবডি তৈরি করে, অবশ্যই। তাহলে এটা কি হবে, 4। ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, মানে আপনি যখন আপনার আম্মার পেটে থাকবেন তখন কোন জায়গায়, মনে রাখবেন আমাদের বড় হইলে যে জায়গায় লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, বাচ্চা হইলে সেখান থেকে উৎপত্তি হয়। অর্থাৎ আপনার যেখান থেকে রক্ত উৎপন্ন হয় বা উৎপত্তি লাভ হয়, সেখানেই একটা জায়গায় গিয়ে ধ্বংস হয়, অর্থাৎ উৎপত্তি ধ্বংসের সাথে জড়িত। আমাদের যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকবো তখন আমাদের যকৃৎ আর প্লীহায় রক্ত তৈরি হয়, কিন্তু যখন আপনি বড় হয়ে যাবেন, বড়, তখন এখানে কি হবে, ধ্বংস, এখানে কি হবে, ধ্বংস হবে, ধ্বংস। এখন আপনার এই জায়গায় রক্ত ধ্বংস হইতেছে, বুঝছেন? আর যখন আপনি আপনার আম্মুর পেটে একটুকু ছিলেন তখন কি হয়েছে, রক্ত তৈরি হয়েছে। তো এরকম টপ এমসিকিউ পেতে হলে আমার সাথে যুক্ত থাকতে হবে, আমাদের পেজকে ফলো দিতে হবে, এবং অবশ্যই এটার পিডিএফ পেতে হলে কমেন্ট করেন, কমেন্টে পিডিএফ লেখেন, এবং এই চ্যাপ্টারে আরো ডিটেলস এমসিকিউ আসতেছে, অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকতে হবে এবং পেজে ফলো দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।